বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে করে দেখাবো কি একুয়া ফার্মিং। ওখানে হচ্ছে মাছ চাষ এবং এগ্রিকালচারের ওখানে আছে নাট চাষ, অর্থাৎ হচ্ছে বাদাম চাষ হচ্ছে করে দেখাবো, ঠিক আছে। তো তার জন্য কি করব, প্রথমে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিলাম, ভিলেজ সিলেক্ট করলাম, এসএইচজি নেম সিলেক্ট করতে হবে, এসএইচজি সিলেক্ট করতে হবে, একজন মেম্বার সিলেক্ট করলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এখানে এসছে ফান্ডিং ডিটেলস, ওটাকে ব্যাক করতে হবে, দিয়ে এসছে লাইভহুড ডিটেলস। এখানে হচ্ছে ফার্মের মধ্যে রাখবো এগ্রিকালচার, নন ফার্মের মধ্যে থাকবে এগ্রিকালচার থাকবে আর একোয়া ফার্মিং থাকবে, দিয়ে সাবমিট। দুটোই হবে কিন্তু ফার্ম বেসড। তিনটা ডটে ক্লিক করুন, লাইভহুড অ্যাক্টিভিটিতে যান। হয়েছে, এবারে যে একোয়া ফার্মিং এসছে এটা ফার্স্ট করে দেখাচ্ছি, ওটাতে ক্লিক করুন। অ্যাড একোয়া ফার্মিং টাইপ বলছে, একোয়া ফার্মিং টাইপ। তো আমাদের এখানে তো সব হচ্ছে সাধু জলের মাছ, তার জন্য আমি করছি ফ্রেশ ওয়াটার। বলছে ইনকাম সিকোয়েন্স, এটা হচ্ছে আমাদের কোয়ার্টারলি করতে হবে। ইনকাম বলছে 3 মাসের জন্য কত করে হচ্ছে, তো আমি করলাম 15,000 টাকা। এক্সপেন্ডিচার ইনকারেড, কত টাকা খরচা হয়েছে। তো আমাদের এখানে করতে হবে কি, যেহেতু 3 মাসের জন্য, তো এখানে মাছ চাষের জন্য তো আর 3বার হচ্ছে 3 মাসে 3বার মাছই চারা ফেলতে হয় না, তো একবার করলেই হয়। তার জন্য ওটা আমি করলাম 2,000 টাকা। তো নেট ইনকাম এলো কত, 13,000 টাকা। সেভ, ব্যাক করুন। এরপরে এসছে ক্রপ বেসড এগ্রিকালচার, ওটাতে ক্লিক করুন। অ্যাড সিজন করুন, এই যে সিজন চলে এসছে, ওটাতে করুন খারিফ। এরপরে হচ্ছে ক্রপ নেম, এখানে দেখুন নাট কোথায় আছে, এই যে গ্রান নাট, এটা করে দেখাবো। তারপরে হচ্ছে এরিয়া ইউনিট, এটা কি করব, আমরা বিঘায় করব। কত বিঘা করেছে, 1 বিঘা। প্রোডাকশন ইউনিট, এটা আমরা কেজিতে করব, কত কেজি করছে, 1 বিঘায় কত কেজি বাদাম করছে, 100 কেজি। এভারেজ মার্কেট প্রাইস হচ্ছে 40 টাকা কেজি করলাম আমি। এক্সপেন্ডিচার ইনকারেড, মানে কত খরচা হয়েছে, তো এখানে ধরে নিলাম আমি 500 টাকার হচ্ছে বীজ, ফিল্ড প্রিপারেশনের জন্য 200 টাকা, ফার্টিলাইজেশনের জন্য 200 টাকা, ইনসেক্ট পেস্ট 300 টাকা, ইরিগেশন কস্ট 200 টাকা, লেবার কস্ট 1000 টাকা, আদার কস্ট 200 টাকা। টোটাল কস্ট হলো তোমার 2,600 টাকা। এই যে সব হয়ে গেছে, এরপর আমাদেরকে কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করার পরে ব্যাক করুন।
দেখুন দুটো করেছি, দুটোই গ্রিন কালার হয়ে গেছে, তার মানে আমার কাজ হয়ে গেছে। তো এরপরে হচ্ছে সেন্ড ফর অ্যাপ্রুভাল করতে পারবেন, ব্লকের দ্বারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।